আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। তানভীরের আব্বু বাসায় থাকা উপলক্ষে আজকে সকালে নাস্তার আয়োজন। সচরাচর হচ্ছে সপ্তাহে ৬ দিন কিন্তু আমি বাসায় কোনো নাস্তা তৈরি করি না। হালকা পাতলা শর্টকাটের মধ্যে মা ছেলে নাস্তা তৈরি করে খেয়ে নিই। কিন্তু শুক্রবার সকালটা দেখা যায় একটু অন্যরকমভাবে আরকি করার চেষ্টা করি। কেননা হচ্ছে সপ্তাহে একটা দিনই সে সকালে বাসায় থাকে। রোজ শুক্রবার থাকে না। আরকি মাসে ৩-৪ টা শুক্রবারের মধ্যে ৪ টা শুক্রবারের মধ্যে দেখা যায় ২ শুক্রবার সে সকালে বাসায় নাস্তা করে আর ২ শুক্রবার তার অফিসিয়াল কাজ থাকে, সকালে সে বের হয়ে যায়। তারপরেও বাসায় এসে নাস্তা করে কিন্তু অনেক দেরিতে করে, একসাথে করা হয় না। তো আজকে সকাল সকাল ভাবলাম যেহেতু বাসায় আছে তো আজকে একটু নাস্তাটা তৈরি করেই আরকি ৩ জনে মিলে একসাথে খাই। তো সকালে উঠে লাল আটা ছেনে পরোটা তৈরি করে নিলাম। আর এখানে হচ্ছে ২ টো ডিম আরকি ভেঙে নিচ্ছি। আজকেও যে খুব একটা ভারী নাস্তা তা না, সকালের নাস্তা আমরা সবসময় হালকা খাবারই চেষ্টা করি। তো বেশ কয়েকটা পরোটা হালকা তেলে পরোটা ভেজে নিয়েছি। এখন এই যে ২ টো ডিম একসঙ্গে করে একটা করে ভেজে নিব। তো এখানে ডিমটা পেঁয়াজ বেশি করে কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে মেখে ডিমটা ভেজে নিচ্ছিলাম। আর সকাল সকাল এরকম নাস্তা কিন্তু ভালোই লাগে। তো আমরা শুকনো রুটিটাই বেশি খাই। তেলে ভাজা বা ঘিয়ে ভাজা পরোটা এগুলো খুব কম খাওয়া হয় স্বাস্থ্যের দিকটা চিন্তা করে। তো আজকে এত কিছু চিন্তা না করে বানিয়ে ফেললাম। হালকা তেল দিয়ে পরোটা, ডিম ভাজা আর এই যে দুধ চা। দুধ চা কিন্তু হচ্ছে স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। কিন্তু মাঝে মাঝে তো খাওয়াই যায়, তাই না? যেহেতু পছন্দ করি বা পছন্দের জিনিস একেবারেই তো বাদ দিয়ে থাকা যায় না। তো এই যে দুধ চা তৈরি করে নিয়েছি এখানে ৩ জনের জন্য ৩ কাপ। যদিও বা তানভীর বাবু ফুল চাটা শেষ করবে না, তারপরেও ওর জন্য সমান সমান করে ৩ কাপ করেছি। ও আবার আমাদের সাথে জেস করে ওকে কেন কম দিয়েছি, ওর কাপ কেন ছোট হয়েছে, বিভিন্ন বায়না করে। তো নাস্তা কমপ্লিট করে নিয়েছি ৩ জনে মিলে। আর এখন নাস্তা শেষ করে এই যে নাস্তা পর্ব শেষ করলে যা হয় আরকি। অনেকগুলা জিনিসপত্র বেরিয়ে পড়েছে পরিষ্কার করার জন্য। তো এগুলা যতক্ষণ পরিষ্কার না করব সিঙ্কটা তো খালি হবে না। রান্নাঘরটা আমি দুপুরে রান্নার জন্য ঢুকবো, তো অবশ্যই এগুলা পরিষ্কার করে এগুলা সাইড করে তারপরে আমাকে রান্না করতে হবে। তারপরে তো আমি এখানে রান্নার জন্য হচ্ছে মুরগির পা, গলা, গিলা, তারপরে মেটে এগুলা সবকিছু মিলায়ে ফ্রিজে রাখা ছিল। তো ভাবলাম আজকে এটাই রান্না করি বা ভুনা করি আলু দিয়ে। তো ২ টো আলু দিয়ে দিলাম। তানভীরও খাবে। আর আলুটা দিলে হবে কি মানে সবকিছু একটা ব্যালেন্সের মধ্যে থাকবে। তো এই কারণে আরকি আলুটা দিলাম। শুধু মাংস হলে আলু না দিলেও চলতো। তো এখানে আমি আলুটা দিলাম। তো আলু দিয়ে ভালোভাবে সুন্দর করে এগুলো কিন্তু আমি বারবার ধুয়ে নিয়েছি একদম, একটা একটা করে হাত লাগিয়ে বারবার সুন্দর করে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর যেকোনো জিনিস বারবার পরিষ্কার করে না ধোয়া পর্যন্ত মনের মধ্যে একটা খুঁতখুঁতানি সেটা কিন্তু একদমই যেতেই চায় না। তারপরে তো হচ্ছে চুলার উপরে কড়াই দিয়েছি, সেখানে মাংস রান্নাতে যা যা গরম মশলা লাগবে সব কিছু দিয়েছি। তারপরে আমি পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি, কিছু আস্ত মানে কোয়া কোয়া করা রসুন সেগুলাও দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে মাংসটা আর কি দিয়ে দিব। আর এই ভিডিওটা করতে করতে আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমি আর কোনো প্রকার ভিডিও করিনি। রান্নাবান্না শেষ করে নামাজ কালাম শেষ করে গোসল শেষ করে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে মানে ঘুমিয়েছি, বিকেলে রেস্ট নিয়েছি। তারপরে ৫টার দিকে ৩ জনে মিলে বাহিরে গিয়ে একটু ঘোরাঘুরি করে আর কি হচ্ছে টুকটাক কিছু বাসার বাজার ছিল সেগুলো করে নিয়ে বাসায় এসেছি। এই ছিল আজকের